হে ভিউয়ার্স বন্ধুরা, আমরা ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপে অনেক সময় কিন্তু আমরা এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো দেখে থাকি। আর যে স্ট্যাটাস ভিডিওগুলো দেখার পর আমাদের মনে কিন্তু অনেক ইচ্ছা হয় এই ধরনের স্ট্যাটাস ভিডিও যদি আমার পিকচারটি দিয়ে আমি বানাতে পারতাম তাহলে কিন্তু অনেক ভালো হতো। হ্যাঁ বন্ধুরা, আজকে এরকম একটি অ্যাপ্লিকেশন আপনাদের সাথে শেয়ার করব, যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা খুব সহজেই স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন আপনার পিকচার দিয়ে। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি খুবই দারুণ। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক সিলেক্ট করে আপনাদের ফটো দিয়ে আপনারা কিন্তু স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন আর কীভাবে একটি স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন সম্পূর্ণ কিছু এই ভিডিওটিতে দেখিয়ে দিব। হে ভিউয়ার্স, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও ইউটিউব চ্যানেল, আর সাথে আছে আমি সমীর দত্ত। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের পিকচার এবং ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক সিলেক্ট করে যদি আপনারা স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে, কারণ এভাবে এই ভিডিওটি তৈরি করা হয়েছে ছোট্ট একটি অ্যাপের মাধ্যমে। আর এই অ্যাপটি কীভাবে আপনারা ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো। অ্যাপটি আপনারা কীভাবে ব্যবহার করবেন আর কীভাবে একটি স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন সেটা চলেন আমরা দেখে নিই। জাস্ট আমরা অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পর বন্ধুরা আমাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে। দেখেন বন্ধুরা, পারফেক্টলি আমাদের অ্যাপসটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পর বন্ধুরা আমরা এখানে প্লাস আইকন পেয়ে যাবো। আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর বন্ধুরা এখানে কিন্তু আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। আপনাদের গ্যালারিতে যতগুলো ফোল্ডার থাকবে প্রত্যেকটা ফোল্ডার কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আপনি যে ফটোটি নিতে চাচ্ছেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে বন্ধুরা, জাস্ট আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি। আমি এই ফটোটি সিলেক্ট করে নিলাম। জাস্ট আমি ফটোটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে এখানে আমি রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু ইন্টারফেস এরকম চলে আসবে। এখান থেকে আমি ফটোটাকে ক্রপ করে নিব। আপনাদের যেই সাইজে ক্রপ করতে মন চাই সাইজে এটা ফটোটাকে ক্রপ করে নিতে পারেন। ক্রপ করার পর এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পর বন্ধুরা এখানে অ্যাড চলে আসতে পারে। অ্যাড আসলে অবশ্যই আপনারা অ্যাডটি কেটে দেবেন। অ্যাডটি কেটে দেওয়ার পর বন্ধুরা আপনাদের ফুল ইন্টারফেসটা কিন্তু এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমার ভিডিওটি স্ট্যাটাস ভিডিও হিসেবে প্লে হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটি মিউজিক বাজতেছে। অবশ্যই আমার হেডফোনটি লাগানো দেখে আপনার ব্যাকগ্রাউন্ডের মিউজিকটি শুনতে পাচ্ছেন না। ঠিক আছে বন্ধুরা, তো জাস্ট আপনারা প্রথম যে অপশনটি পেয়ে যাবেন এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে কিন্তু অনেক ধরনের ইফেক্ট আপনারা পেয়ে যাবেন, যেই ইফেক্টগুলো আপনাদের ফটোতে আপনারা ইউজ করতে পারেন। জাস্ট আমি যদি দ্বিতীয়টাতে ক্লিক করে দিই এখানে কিন্তু একটি মিউজিক লাইট বাজবে। ঠিক আছে বন্ধুরা, তারপরে দেখেন আপনি তৃতীয়টাতে ক্লিক করলে কিন্তু এখানে আপনার একটি ব্যাকগ্রাউন্ডে দেখা যায় আলাদাভাবে একটি ইফেক্ট পড়বে। তারপরে এখান থেকে আপনারা অনেক ধরনের ইফেক্টগুলো পেয়ে যাবেন, যে ইফেক্টগুলো কিন্তু খুব সহজে আপনাদের স্ট্যাটাস ভিডিওর মধ্যে আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, এখানে অনেক ধরনের ইফেক্ট পেয়ে যাবেন, যে ইফেক্টগুলো কিন্তু আপনার স্ট্যাটাস ভিডিওটাকে অনেক দেখতে সুন্দর করবে। ঠিক আছে বন্ধুরা, তারপরে এখান থেকে আপনার যেই ইফেক্টটা সিলেক্ট হবে সিলেক্ট করার পর এখান থেকে ব্যাক দিয়ে দিবেন। তো ব্যাক দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা যদি কোনো বার্থডের মধ্যে উইশ করতে চান তাহলে দ্বিতীয়তে আপনার বার্থডে পেয়ে যাবেন। এখানে কিন্তু খুব সহজে আপনার বার্থডের যেই স্ট্যাটাসগুলো আছে এগুলো এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন, বা ইফেক্টগুলো আপনাদের ফটোর মধ্যে দিয়ে দিতে পারবেন। দিয়ে দেওয়ার পর বন্ধু এখানে কিন্তু দেখেন নিচে কিন্তু একটি অপশন আছে ইন্টার নেম। আপনারা যদি এখানে কোনো নাম ইউজ করতে চান তাহলে এই যে এডিট টেক্সটে ক্লিক করে দেবেন। এডিট টেক্সটে ক্লিক করে দেওয়ার পর বন্ধু এখানে আমার নামটি আমি দিয়ে দিচ্ছি। যেমন জাস্ট আমার নামটি দেওয়ার পর এখান থেকে আমি ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে বার্থডের নিচে কিন্তু আমার নামটি চলে আসছে। তো এখানে আরও অনেক ধরনের ইফেক্ট পেয়ে যাবেন। বা যদি আপনারা এখানে আরেকটি ছবি অ্যাড করতে চান এখানে অ্যাড ফটো আছে, অ্যাড ফটোতে ক্লিক করে কিন্তু আরেকটি ছবি অ্যাড করে দিতে পারেন। তারপরে যদি আপনারা অ্যাড মিউজিকে চলে যান, অ্যাড মিউজিকে চলে যাওয়ার পর বন্ধু এখানে কিন্তু অনেক ধরনের মিউজিক পেয়ে যাবেন, এই অ্যাপের নিজস্ব মিউজিক। এই মিউজিক যদি আপনার ভালো না লাগে তারপর আপনি এখান থেকে সিলেক্ট ফ্রম ফোন স্টোরেজে এখানে ক্লিক করে আপনাদের ফোন থেকে আপনারা যে কোনো একটি মিউজিক এখানে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, তো জাস্ট আমি এখান থেকে ব্যাক দিয়ে দিলাম। তো ব্যাক দিয়ে তো সম্পূর্ণ সেটিংগুলো আপনাদের এখানে হয়ে যাওয়ার পর এখানে ফিল্টারে গিয়েও আপনারা ইফেক্ট পেয়ে যাবেন। এখানে অনেক ধরনের ইফেক্ট পেয়ে যাবেন। জাস্ট বন্ধুরা সম্পূর্ণ অ্যাপসের ফিউচারগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এর জন্য জাস্ট আমি আপনাদেরকে এতটুকুই দেখালাম। আপনারা অ্যাপসটি ডাউনলোড করে আপনারা কিন্তু এই ফিউচারগুলো দেখে নিতে পারেন কোনটার কীরকম কাজ করে। ঠিক আছে বন্ধুরা, তারপরে সম্পূর্ণ ফিউচারগুলো হয়ে যাওয়ার পর বন্ধুরা এখানে আপনারা সেভ আইকনে ক্লিক করবেন। সেভ আইকনে ক্লিক করার পর বন্ধুরা এখানে কিন্তু আপনাদের ফরম্যাটগুলো দেখিয়ে দিবে কোন ফরম্যাটে আপনি ভিডিওটা সেভ করতে চাচ্ছেন। এখানে ফুল এইচডিতেও দিতে পারেন, এইচডিও দিতে পারেন, তারপর নর্মালও দিতে পারেন। আপনারা যে কোনো একটি সিলেক্ট করে দিলেই কিন্তু আপনাদের ছবিটি সেভ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তারপরে এখান থেকে আপনারা যে কোনো ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে যে কোনো ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারবেন। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন? অ্যাপটি ডাউনলোড করার জন্য অবশ্যই চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাওয়ার পর বন্ধুরা আপনারা সার্চ বারে সার্চ করবেন MBIT। জাস্ট এটা লিখে সার্চ করার পর বন্ধুরা সর্বোপরি অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে কিন্তু আপনারা এই স্ট্যাটাস ভিডিওগুলো খুব সুন্দরভাবে বানাতে পারেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।